আসসালামু আলাইকুম। স্টারনাম নিয়ে একটু আলোচনা করব। স্টারনামের সাইড ডিটারমিনেশন আর মাসেল অ্যাটাচমেন্ট ৩ টা পার্ট থাকবে। ওপরেরটা হচ্ছে আপার পার্ট, এটা হচ্ছে এতটুকু হচ্ছে বডি, আর এটা হচ্ছে লোয়ার পার্ট। আ এই আপার পার্ট, এটাকে হ্যান্ডেল বলা হবে, আর এটাকে তুলনা করা হচ্ছে ব্লেডের সাথে, আর এটা হচ্ছে পয়েন্ট অফ সর্ড। তো এটা কেন এটা হচ্ছে এটা যদি এভাবে ধরা হয়, এটা নাইফের সাথে তুলনা করা যায়। তো নাইফের সাথে তুলনা করে ওপরের আপার পার্টকে তুলনা করা হচ্ছে হ্যান্ডেল। নাইফের যেমন হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের সাথে তুলনা করা হয়েছে। আর এটা এটা হচ্ছে ব্লেড, ছুরি তো ধারালো হয়। তো এই বডি, এটাকে ব্লেড হবে বলা হচ্ছে, আর এটা হচ্ছে পয়েন্ট অফ সার্ড, মানে অস্ত্রের মতো ধারালো একটা অংশ। তো এটা না পড়লেও হবে। তো এটার 3টা পার্ট যেহেতু আছে, এটার নামও আছে। ওপরেরটাকে বলা হবে ম্যানুব্রিয়াম স্টার্নাম বা অ্যাপি স্টার্নাম, আর বডি, এটাকে বডি বলা হবে, আর বডি বা মেসো স্টার্নাম। আর জিফয়েড প্রসেসে এটাকে জিফয়েড প্রসেস বলে, বা এটা হচ্ছে মেটো স্টার্নাম। আহ, এটা হচ্ছে দুটো সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে কনভেক্স, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস হচ্ছে কনকেভ। অন্যান্য বোনের মতো এখানেও বর্ডার থাকবে। আপারে বর্ডার থাকবে, বডিতেও বর্ডার থাকবে। তো আপারের যে বর্ডার, ওপরে এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত, এটাকে বলা হবে সুপিরিয়র ল্যাটারাল বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার, লেফট ল্যাটারাল বর্ডার, আর এইটাকে বলা হবে ইনফিরিয়র ল্যাটারাল বর্ডার। বডিতেও দুটো বর্ডার থাকবে। ওপরে ওপরে এটাকে বলা হবে সুপিরিয়র বর্ডার, আর এইটাকে বলা হবে ইনফিরিয়র বর্ডার। সারফেসও দুইটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। একটা স্টারনামের বেশ কয়েকটা নচ থাকবে। তার ওপরের প্রথম যে নচ আছে, এটাকে বলা হবে সুপ্রাস্টারাল নচ, আর ক্লেভিকল এসে এখানে যুক্ত হবে, এর জন্য এটাকে বলা হবে ক্ল্যাভিকুলার নচ। আর এটা 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 এগুলো প্রত্যেকটা এক একটা নচ। তো এটাকে বলা হবে নট ফর ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, নট ফর সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, এভাবে প্রত্যেকটার নামকরণ করা হবে। তো পোস্টেরিয়র সাইডটা যদি একটু দেখি, মাসেল অ্যাটাচমেন্ট এইখানে আর এখানে যে মাসেলটা থাকবে, এটা হচ্ছে স্টার্নোহায়োইড মাসেল। আর ঠিক এইভাবে আর এইভাবে যে মাসেলটা গিয়েছে, এটাকে বলা হবে স্টার্নোথাইরয়েড মাসেল। এখান থেকে শুরু করে এভাবে গিয়ে ওপরের দিকে এখানে একটা মাসেল অ্যাটাচমেন্ট পোস্টেরিয়র সারফেসে আছে, এটাকে বলা হচ্ছে স্টার্নোকোস্টালিক মাসেল বা স্টার্নোকোস্টালিস মাসেল। এখানে দুটো জয়েন্ট থাকবে ম্যানিব্রিয়ামের নিচে, এটাকে বলা হবে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, যে জয়েন্টটা হতে প্রায় 25 বছর সময় লাগে একজন ব্যক্তির। আর এখানে একটা জয়েন্ট থাকবে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটার জয়েন্ট হতে প্রায় 40 বছরের মতো সময়ের প্রয়োজন হয়। পোস্টেরিয়রে এখানে একটা অ্যাওর্টা থাকবে। অ্যাওর্টা হচ্ছে ঠিক এইভাবে গিয়ে এইভাবে নামবে। তো এইটাকে বলা হবে আর্চ অফ অ্যাওর্টা। এইখানে আর্চ অফ অ্যাওর্টার উপর দিয়ে এখানে একটা অ্যাওর্টা গিয়েছে, এখানে একটা অ্যাওর্টা গিয়েছে, এখানে একটা অ্যাওর্টা গিয়েছে। তো এই লেফট সাইডে এখানে যে অ্যাওর্টা গিয়েছে, এটাকে বলা হবে সাবক্লেভিয়ান অ্যাওর্টা। তার উপরের দিকে এটাকে বলা হবে ক্যারোটিড অ্যাওর্টা। আর রাইট সাইড দিয়ে যে অ্যাওর্টা গিয়েছে, এটাকে বলা হবে ব্রাকিওসেফালিক অ্যাওর্টা। স্টারনামের কয়েকটা রিচ থাকে, এখানে একটা রিচ, এখানে একটা রিচ, এখানে একটা রিচ। ঠিক ওসিফিকেশন থাকে ম্যানিব্রিয়ামের, এখানে একটা ওসিফিকেশন থাকে। এই ওসিফিকেশনগুলো হচ্ছে ফিউশন হতে প্রায় 5 মান্থ বা ফেটাল মান্থের মতো সময় লাগে। তো অ্যাওর্টার এভাবে গিয়ে যে এভাবে আসলো, এটাকে বলা হচ্ছে, তো আর্চ অফ অ্যাওর্টা এটা তো বুঝেছি, তবে এই নিচ থেকে উপরেতে গিয়েছে, তো এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আর এইভাবে গিয়ে ঠিক নিচে যে নেমেছে, এটাকে বলা হবে ডিসেন্ডিং অ্যাওর্টা। স্টারনামের অ্যান্টেরিয়রে এখানে তো বলেছিলাম ক্ল্যাভিকুলার নচ, এখানেও ক্ল্যাভিকুলার নচ। তো এই ক্ল্যাভিকুলার নচে ক্ল্যাভিকল যুক্ত হয়, তো এখানে একটা জয়েন্টের সৃষ্টি হয়, এটাকে বলা হবে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। দুই পাশে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট বা সাইনোভিয়াল জয়েন্ট এটাকে বলা হচ্ছে। স্টারনামের ক্লিনিক্যাল একটা ইম্পর্টেন্স আছে।
ম্যানিব্রিয়ামে, এখান থেকে বোন ম্যারো কালেক্ট করা হয়। পোস্টেরিয়রে তো মাসেল অ্যাটাচমেন্ট কিছুটা পড়েছে, অ্যান্টেরিয়রে কিছুটা কয়েকটা মাসেল অ্যাটাচমেন্ট থাকবে এখানে আর এখানে। যে যে মাসেল অ্যাটাচমেন্ট থাকবে সেটার নাম হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টোয়েড। আর এখান থেকে শুরু করে একদম শেষ অবধি পর্যন্ত, আর এখান থেকে বাম সাইডে এখান থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত এখানে যে একটা মাসেল অ্যাটাচমেন্ট থাকবে অ্যান্টেরিয়র সারফেসে, এটাকে বলা হবে পেক্টোরালিস মেজর। আর মাঝ বরাবর যে অংশটা থাকবে এটাকে বলা হবে বডি অফ স্টার্নাম। আর এটা তো জানলাম আমরা, প্রত্যেকটাকে বলা হবে কোস্টাল কার্টিলেজ। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে নাম করা হবে। ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, থার্ড কোস্টাল কার্টিলেজ। জিফয়েড প্রসেসের একদম নিচে যে একটা পয়েন্ট থাকবে এটাকে বলা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। জিফয়েড প্রসেসের এখানে হয়তো অনুপস্থিত আছে এখান দিয়ে, আর এখান দিয়ে একটা মাসেল অ্যাটাচমেন্ট থাকে, সেটাকে বলা হচ্ছে অবলিক মাসেলস। এটা তো বলেছিলাম, এটা হচ্ছে সুপ্রাস্টার্নাল নচ বা জুগুলার নচও বলা হবে। এবার অ্যান্টেরিয়রের পরে হচ্ছে পোস্টেরিয়রে কিছু অংশ বাকি আছে। এটা হচ্ছে লেফট আর হচ্ছে রাইট। লেফটের ঠিক ওপরের অংশ এটাকে বলা হবে এরিয়া রিলেটেড টু প্লোরা। আর নিচের অংশটুকে বলা হচ্ছে এরিয়া রিলেটেড টু পেরিকার্ডিয়াম। আর জিফয়েড প্রসেসের এই অংশটুকুকে বলা হচ্ছে ডায়াফ্রাম। নিচে যে পয়েন্টটা আছে সেটাকে বলা হচ্ছে লিনিয়া অ্যালবা। স্টারনামের অ্যানাটমিক্যাল কিছু পয়েন্ট থাকে, তো এটা তো এভাবে অবস্থান করবে না, এটা এইভাবে অবস্থান করবে, ঠিক। এটা হচ্ছে ম্যানিব্রিয়াম বা আপার ইন্ড, এটা হচ্ছে আপওয়ার্ড, ডিরেক্টেড আপওয়ার্ড। জিফয়েড প্রসেস ডিরেক্টেড ফরওয়ার্ড। Anterior surface of the body is convex and directed forward. Our posterior surface of the body is concave and backward. আর এই দুটোর নাম তো বলা হয়েছে, এটা হচ্ছে ক্ল্যাভিকুলার নচ ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড লেটারালি। আর এটা হচ্ছে স্টারনামের সাইড ডিটারমিনেশন অ্যান্ড মাসেল অ্যাটাচমেন্ট।